আজকে আই থিঙ্ক খুব ভালো একটা সময় এবং দিন যে আমাদের ট্রেলারটা লঞ্চ হলো এবং একটা খুব মানে প্রপার টাইমে হলো যে আর ঠিক 5 দিন পরেই আমাদের সিনেমা রিলিজ 21 তারিখে। তো আমরা সবাই ওয়েট করছি যে লক্ষ্মীকান্তপুর লোকালের আসল ট্রেনটা যখন ছাড়বে তখন দ্যাট ইজ 21st। তো এই বিল্ড আপটা অনেক দিন ধরেই হচ্ছে, আমাদের বিল্ডিং করছি আমরা আস্তে আস্তে, একটুখানি সিমেন্ট লাগাচ্ছি, বালি লাগাচ্ছি, সুরকি লাগাচ্ছি, আস্তে আস্তে বিল্ডিংটা তৈরি হচ্ছে। অনেক দিন ধরেই আমাদের প্রমোশনসগুলো আস্তে আস্তে আমরা করছিলাম, কখনো গান, কখনো টিজার, কখনো আমাদের পোস্টার। তো করতে করতে আজকে ট্রেলার অবধি চলে এলাম এবং এতগুলো আর্টিস্ট এই ছবিতে, এতজন এবং এত রকম ঘটনা ঘটছে এই ছবিতে। তো এটা ইটস নট আ ভেরি ইজি ফিল্ম টু মেক। আর আমরা ছোটোবেলা থেকেই লক্ষ্মীকান্তপুর, ক্যানিং এই নামগুলো শুনে শুনে বড় হয়েছি, কারণ আমাদের ছোটোবেলায় যখন হাউস হেল্প আসতো তারা সব এখান থেকেই আসতো এবং কখনো কখনো তারা যখন চলে যেত খুব মন খারাপও হয়ে যেত। তাই মনিবের সঙ্গে এই যে এই যারা কাজ করতে আসে তাদের যে একটা বন্ধন, তাদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাও খুব ইম্পর্টেন্ট এবং সেই সম্পর্কের জোরেই কিন্তু অনেক সময় বন্ধুত্বও থাকে। এবার আমার মাকে দেখেছি, আমার বাড়িতে মাকে একদম সেবা করতো, মানে মার কাজ করতেন, তার নাতনি তারপর আমাদের বাড়িতে কাজ করতে আসে এবং এরকম জেনারেশনস আফটার জেনারেশনস হয়তো এইভাবেই বন্ডিং হয়। আমি দেখেছি মা তার সাথে অনেক সুখ দুঃখের গল্প করতো এবং সেও মার সাথে অনেক সুখ দুঃখের গল্প করতো। তাই এখানে কোনো ব্যক্তি বা তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি বা সে কি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা বড় কথা না, ইট ইজ দ্যাট ইমোশনাল কানেক্ট। তো এই ইমোশনাল একটা গল্প বলবে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং সবার অসাধারণ পারফরমেন্স আমরা দেখব এবং রাম একটা দারুণ ছবি বানিয়েছেন এবং আমি চাইবো যে রাম এই ছবির থেকে অনেক নাম করুক এবং দারুণভাবে এই ছবিটি সাফল্য পাক। পরীক্ষার মাত্র 5টা দিন বাকি বলা যেতেই পারে। হ্যাঁ, পরীক্ষার রেজাল্টের 5টা দিন বাকি। আর ভয় কাজ করছে নাকি আপনি? দেখো, সব কিছুরই টেনশন হয়, কারণ আমরা যখন পরীক্ষা দিতাম তার রেজাল্টের জন্য তো একটা টেনশন থাকতোই। ঠিক এটাও তাই, এটাও আমাদের কাছে পরীক্ষার মতো। প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা সিনেমা আমার কাছে একটা পরীক্ষার মতো। তবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেই টেনশন থাকে বা যেই এক্সাইটমেন্টও থাকে সেটা থাকে। তো এখনও এত বছর পরেও সেটা কমে যায়নি। তাই জন্যই মনে হয় যে আরও নতুন কি করব এবং নতুন এক্সাইটমেন্ট নিয়ে আরও এগিয়ে যাই পরের কাছে। দিদি, লক্ষ্মীকান্তপুর লোকালের সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত, তো কখনো কি লোকাল ট্রেনে চড়া হয়েছে? হ্যাঁ, উঠেছি অনেক ছোটবেলায়, কখনো কখনো উঠেছি। তবে কোথায় উঠেছি সেটা ও হ্যাঁ, মানে একবার আমার কাকিমা